রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। আজকের আলোচনাটি হবে চিশতি তত্ত্ব নিয়ে কিছু আলোচনা বা কবির ভাষায় আলোচনাটি করব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন। সৃষ্টির ভিতরে বাতাস, বাতাসের ভিতরে বাতাস, তার ভিতরে স্রষ্টার বসত, কি করে হায় প্রকাশ। আনলাকুলি সাইন মইন, সব জায়গায় বিরাজ রয়, খোঁজ করিয়া পায় না মানুষ, তাই আল্লাহ নিরাকার হয়। নিরাকার শব্দের অর্থ তাহারা আকার প্রকাশ, সব কিছুর আকার ধরে সব জায়গায় বিরাজ করে। রাসূল রূপে শ্রেষ্ঠ আসন, নিজেকে যে পবিত্র করে। মানুষের রূপ লইয়া স্রষ্টা ধরাধামে হয় প্রকাশ, জলবায়ু এবং কি তাহার, হোক কালো সাদা আকার, ভাণ্ড রঙে রঙটি তাহার। আদম সুরত শ্রেষ্ঠ স্রষ্টার, আদম ভাণ্ডে থেকে তিনি বিরাজমান হয় বাতাস। সব জায়গায় বাতাস আছে, সেই বাতাসে বিরাজ আছে, সেই বাতাসের বাহির ভেতর স্রষ্টা তিনি বিরাজ আছে। যেখানে বাতাস রবে না, সৃষ্টি হবে না, হবে সর্বনাশ। শামীম আলীর ক্ষুদ্র বিশ্বে, অখণ্ডের সেই মহাবিশ্ব, ক্ষুদ্র বিশ্বের বাতাস বন্ধ, সে দেখিতে হইছে ধ্বংস। আগুন পানি থাকে না স্থির, না থাকলে বাতাসের অঙ্গ। আচ্ছা, আপনাদের সামনে যে চিশতি তত্ত্ব নিয়ে আজকের যে কবির ভাষায় আলোচনাটি করছি, এই আলোচনাটি শুধু জ্ঞানীগুণীদের জন্য। আমি আবারও সৃষ্টি তত্ত্ব নিয়ে আবার একটা কবির ভাষায় ছন্দ বলবো, আপনারা প্লিজ শুনতে থাকবেন। জাতি নূরে আল্লাহ যিনি, এক হতে না এক হইল তিনি, মোহাম্মদ নাম রাখিয়া এই শরতে স্রষ্টা চিনি। জাত হলে সিফাত হলো, মোহাম্মদী নাম ধরিল, নর নারী মিশিয়া ছিল, তাহাতে ভাগ হলেন তিনি। ভাগ করা সিফাত নূরে সৃষ্টি করলেন বিশ্বটারে, স্বর্গমত্ত পাতাল জুড়ে যেখানে যা দিলে তিনি। সৃষ্টি বলতে সিফাত নারী, স্রষ্টা তিনি জাতি নূরি, নিজেই নিজের সৃষ্টিকারী, নিজেই নিজের স্রষ্টা জানি। সৃষ্টি কি রহস্য, জানতে চাই অবশ্যই, কুলায় না জ্ঞান সাহস্য, সকল সৃষ্টির স্রষ্টা তিনি। স্রষ্টার নূরে কোন বাতাস, বাতাস হতে পানির প্রকাশ, পানি থেকে মাটির আবাস, মাটি হলো অগণী। ক্ষুদ্র বিশ্ব সৃষ্টি যেমন, মহাবিশ্ব সৃষ্টি তেমন, মায়ের গর্ভে হলাম যেমন, তেমনই সৃষ্টি করলেন তিনি। শামীম আলী বলে যায়, যেদিকে সেদিকেই চায়, সব জীবে দেখতে পায়, বিরাজমান স্রষ্টাই তিনি। সৃষ্টিকুলের হয় না শুরু, ডিম আন্ডা শূন্য জিরু, আমি জিরু কোন শুরুতে, কোন শূন্যতে স্রষ্টা হিরু। ডিম আন্ডা যেমন শূন্য, ধরাধামে হলাম পূর্ণ, অধরাও আছে শূন্য, সেই শূন্যতেই স্রষ্টা হিরু। মিশিয়া বাতাসের সনে, স্রষ্টা বিরাজ সবখানে, স্বর্গমত্ত সেই পাতালে, বিরাজমান করলেন শুরু। বাতাস আছে কত প্রকার, কত বাতাসে স্রষ্টা বিরাজ, তাহা জানার আছে দরকার, সর্বপ্রকার লইয়া হিরো। সূর্য দেহের পরমাত্মা, পরমই হন জীবের সত্তা, কি বলিব সৃষ্টির কথা, গোলে গোলে গোল জিরু। জীব আমি হইছি গোল, পরম যিনি তিনিই মূল, মূলের ঘরে সেও গোল, গোলে গোলে সৃষ্টির শুরু। চন্দ্র সূর্য সেও গোল, চন্দ্র সূর্য তারাও হলো, জন্ম সৃষ্টির লক্ষ্য করো, তাদের থেকেই সৃষ্টির শুরু। শামীম আলী শেষে বোঝে, আগে মহাবিশ্বে খোঁজে, ক্ষুদ্র বিশ্বে যেজন খোঁজে, সেই হবে রে জ্ঞানের হিরু। হে সমস্ত জগতবাসী, আজকে যে আপনাদের সামনে কবির ভাষায় সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করলাম, সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। আর কী ধরনের আলোচনা চাচ্ছেন তাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়ে একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন, বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।